আসসালামু আলাইকুম। আমি ডাক্তার স্নিগ্ধ মালবিকা কর্মরত আছি কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট হিসেবে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হসপিটালে। বর্তমানে চেম্বার করছি মেডিনোভা মালিবাগ ব্রাঞ্চে। আজকের ভিডিওতে আমি কথা বলবো সোরিয়াসিস রোগটি আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন এবং এর কী চিকিৎসা পদ্ধতি রয়েছে। আসলে সোরিয়াসিস রোগটি সাধারণত আমাদের ডার্মাটোলজিস্টরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে থাকেন, বাট ব্যাপারটা আসলে এত ইজি না। কারণ হচ্ছে সোরিয়াসিসের মতো দেখতে আমাদের স্কিনে বা চর্মে অনেক ধরনের রোগ আছে যেটা দেখতে সোরিয়াসিসের মতো এবং সোরিয়াসিসের সাথে মিলে যায়, তখন কিন্তু ডায়াগনোসিস আসলে কনফিউশন হয়ে যায়। তো এই জন্য এই সোরিয়াসিস রোগটি কনফার্ম হওয়ার জন্য আমাদের দুটো ডায়াগনস্টিক টুল রয়েছে। এর মধ্যে একটি হলো স্কিন বায়োপসি এবং আরেকটি হলো ডার্মোস্কোপ। স্কিন বায়োপসি এটা হচ্ছে একটা সিম্পল প্রসিডিওর। এখানে দেখা যায় যে আপনার লেশন থেকে ছোট্ট একটা চামড়ার অংশ কেটে নিয়ে ওইটা ল্যাবে পরীক্ষা করা হয় এবং পরীক্ষা করে সোরিয়াসিস রোগটি কনফার্ম করা হয়। আর ডার্মোস্কোপ এটা হচ্ছে আসলে একটা হ্যান্ডি একটা মেশিন, যেটা অনেকটা মাইক্রোস্কোপের মতো। এই ডার্মোস্কোপ যন্ত্রটা আমরা লেশনের উপরে রাখলে সোরিয়াসিস কিনা এটা আমাদের কনফার্ম হতে পারে, আমরা বুঝতে পারি। তো এই হচ্ছে সোরিয়াসিস রোগের ডায়াগনোসিসের পদ্ধতি। এভাবে আপনারা কনফার্ম হব আমরা যে আপনি সোরিয়াসিস রোগে আক্রান্ত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেন, যে পেশেন্টরা যেটা জানতে চায় যে আমার এই রোগটির চিকিৎসা আছে কি না, এই রোগটি সম্পূর্ণ নিরাময়যোগ্য কি না। তো এর অ্যান্সার হচ্ছে যে আসলে যেহেতু সোরিয়াসিস একটি দীর্ঘমেয়াদী রোগ, ইমিউন সিস্টেমের একটি রোগ, সেহেতু সোরিয়াসিস আসলে 100% নিরাময়যোগ্য না। যেমন এটা অনেকটা ডায়াবেটিস বা প্রেশারের মতো। যেমন আপনারা যদি ডায়াবেটিস বা প্রেশার আক্রান্ত হন, আপনারা যেমন দীর্ঘদিন এটা ওষুধ খেয়ে আপনারা এটা নিয়ন্ত্রণে রাখেন, আসলে সোরিয়াসিস রোগটিও কিন্তু ঠিক সেরকম। আপনাদের ওষুধ খেয়ে ওষুধের মাধ্যমে রোগটি কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে। এবং এটা বলা যায় যে যদি আপনারা রেগুলার ওষুধ খান এবং ফলো আপে থাকেন, তাহলে 100% নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে মাঝে মাঝে কিছু কিছু কারণ আছে যে কারণে এই সোরিয়াসিস রোগটি কিন্তু বেড়ে যেতে পারে। এর মধ্যে যেটা হচ্ছে স্ট্রেস, অবেসিটি অর্থাৎ ওয়েট গেইন করলে, ট্রমার জন্য, কিছু খাবার যেমন লাল মাংস, চিংড়ি মাছ, কিছু ড্রাগস রয়েছে। তো এইসব কারণে সোরিয়াসিস রোগটি কিন্তু মাঝে মাঝে বাড়তে পারে। তো এখন সোরিয়াসিস রোগের আসলে চিকিৎসা পদ্ধতি যেটা, যে সোরিয়াসিস রোগের চিকিৎসা কি, আমরা কিভাবে চিকিৎসা করে থাকি। সোরিয়াসিস রোগটি কিন্তু আসলে এখন এই সোরিয়াসিস রোগের চিকিৎসা ওয়ার্ল্ড ওয়াইড অনেক অ্যাডভান্স। তো কনভেনশনালি দেখা যায় যে আমরা যখন এই পেশেন্ট আমাদের কাছে আসে, যদি সোরিয়াসিস মাইল্ড হয় অর্থাৎ তার লেশন খুব কম জায়গায় থাকে, তখন আমরা ইউজুয়ালি টপিক্যাল ক্রিম দিয়ে চিকিৎসা করে থাকি। যেমন এর মধ্যে স্টেরয়েড দিয়ে চিকিৎসা করে থাকি, ট্যাক্রোলিমাস দিয়ে চিকিৎসা করে থাকি, এরকম বিভিন্ন টপিক্যাল ক্রিম রয়েছে যেগুলো দিয়ে আমরা চিকিৎসা করে থাকি। তবে যদি এই ক্রিমে কন্ট্রোল না হয় অথবা তার লেশনগুলো বেড়ে যায় বা অনেকখানি জায়গা জুড়ে লেশনটা থাকে বডিতে, তখন কিন্তু আসলে ক্রিমে কাজ হয় না, তখন আমরা মুখে খাওয়ার ওষুধ দিই। তো মুখে খাওয়ার ওষুধের মধ্যে কনভেনশনালি আমরা যেগুলো দিয়ে স্টার্ট করি সেটা হচ্ছে যেমন মিথোট্রেক্সেট, রেটিনয়েড, সাইক্লোস্পোরিন। তো এই জাতীয় ওষুধগুলো দিয়ে কিন্তু আমরা ইউজুয়ালি সোরিয়াসিসের চিকিৎসা করে থাকি। তবে এই সোরিয়াসিস রোগের এখন অনেক অ্যাডভান্স ট্রিটমেন্টের মধ্যে যেটা আছে যে কিছু জ্যাক ইনহিবিটর এসেছে। তো এটা দিয়ে কিন্তু আমরা এখন অনেক চিকিৎসা করি সোরিয়াসিস রোগের। তো জ্যাক ইনহিবিটরের মধ্যে দেখা যাচ্ছে যে টোফাসিটিনিব, দেন হচ্ছে ডিউক্রাভাসিটিনিব, এরকম কিছু ড্রাগ আছে যেটা এখন আমাদের বাংলাদেশে কিন্তু হরহামেশা ইউজ হচ্ছে। আর সবচেয়ে রিসেন্ট যে ট্রিটমেন্ট যেটা হচ্ছে খুব ইফেক্টিভ, বায়োলজিক্স। এই বায়োলজিক্সটা কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড সোরিয়াসিসের জন্য ব্যবহৃত হচ্ছে। এবং যেটা হচ্ছে একটা গুড নিউজ, সেটা হচ্ছে যে বাংলাদেশেও কিন্তু এখন বায়োলজিক্স সোরিয়াসিসের জন্য ব্যবহার করা হচ্ছে। তো এর মধ্যে যেমন সেকুকিনুম্যাব, আদালিমুম্যাব, ইনফ্লিক্সিম্যাব, এই বায়োলজিক্সগুলি ইউজুয়ালি সোরিয়াসিসের ক্ষেত্রে ইউজ করা হয়। তো আমাদের দেশে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে সেকুকিনুম্যাব যে ড্রাগটা, এই ড্রাগটা কিন্তু অনেক ইউজ হচ্ছে এবং এটা বেশ ইফেক্টিভ। তবে এর একটা ড্রব্যাক হচ্ছে এগুলো আসলে একটু এক্সপেন্সিভ এবং অবশ্যই এই ড্রাগগুলোর কিছু সাইড ইফেক্ট রয়েছে, যেটা মিনিমাইজ করার জন্য আপনাকে একজন ডার্মাটোলজিস্টের আন্ডারে থাকতে হবে এবং অবশ্যই ফলো আপ করতে হবে। তো
তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনারা যখন সোরিয়াসিস রোগের চিকিৎসার অধীনে থাকবেন তখন আপনাদের যেটা করতে হবে, আপনাদের অবশ্যই রেগুলার ডক্টরের কাছে বা ডার্মাটোলজিস্টের কাছে ফলো আপে আসতে হবে। 1.5 মাস অন্তর অন্তর অথবা অ্যাটলিস্ট 3 মাস অন্তর আপনাদের ফলো আপে আসতে হবে যে আপনাদের ওষুধে কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা, সোরিয়াসিস রোগটি আপনাদের বাড়ছে কিনা, কোন স্টেজে রয়েছে। তো এগুলো ইভ্যালুয়েশনের জন্য আপনাদের অবশ্যই ফলো আপে থাকতে হবে। আর যদি আপনারা নিয়মিত ফলো আপে থাকেন তাহলে অবশ্যই এই রোগটি আপনারা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তো পরিশেষে আমি এটাই বলবো যে আপনারা যদি দেখেন যে আপনারা এই সোরিয়াসিস রোগে আক্রান্ত, তাহলে ভয় না পেয়ে আপনারা সাথে সাথে একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হন এবং তার চিকিৎসাধীন থাকেন এবং তার দেয়া যে নিয়মকানুন বা উপদেশগুলো মেনে চলেন, তাহলে আশা করি যে এই রোগ থেকে আপনারা নিজেকে এই রোগটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হয়েছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।